ঠাকুর বলছেন সন্ন্যাস ও গৃহস্থ আশ্রম, ঈশ্বর লাভ ও ত্যাগ এই বিষয়ে। ঠাকুর বলছেন সন্ন্যাসী কে। চলুন শুরু করা যাক। ঠাকুর বলছেন মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্ছিয়াও দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না, বেটুয়াটা করে পান আনবার জোনায়। খিদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না। ঠাকুর বলছেন তোমরা সংসারী, তোমরা এও রাখো অও রাখো, সংসারও রাখো ধর্মও রাখো। তখন একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এ ও কি আর থাকে? ঠাকুর বলছেন আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পোটারি করলাম, বললুম মা তুমি যেন হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। ঠাকুর বলছেন মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলে বদ্ধ। নিকতির নিচের কাঁটা ওপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন? যখন নিকতির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ঠাকুর বলছেন ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহায়ে কাহায়ে, এ কোথায় এলো? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিল, এ আবার কোথায় এলাম? তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, ঈশ্বরের উপর মন গেলে আর কি সংসার থাকে? ঠাকুর বলছেন, সে কি, সংসার থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। ঠাকুর বলছেন এই জগৎ সংসার রামের অযোধ্যা। ঠাকুর একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন, রাম আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছে, তাঁর সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। ঠাকুর বলছেন সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়।
যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ, অন্নের জন্য 7 জায়গায় ঘোরাচ্ছে, এক জায়গায় ভালো। গৃহ কেল্লার ভিতরে থেকে যেন যুদ্ধ করা। ঠাকুর বলছেন, আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে বয় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো, এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবে, তখন যা হয় হবে।